তো আজকে এই সিরিজের ডে 1। তো আজকে আমরা জানবো যে গ্রামার জিনিসটা কি। তো প্রথমে আমাদের জানতে হবে কোনো ভাষা শিখতে গেলে সেই ভাষার কি গ্রামার বা ব্যাকরণ জানা খুবই প্রয়োজন। তো কোনো ভাষাকে শুদ্ধভাবে যদি লিখতে ও বলতে চায় তাহলে আমাদের কিন্তু সেই ভাষার গ্রামার বা ব্যাকরণ জানা খুবই প্রয়োজন। তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো যে অনেক মানুষ তো লেখাপড়া জানে না, তাহলে তারা কিভাবে কথা বলছে? ঠিক প্রশ্ন। অনেক মানুষ লেখাপড়া জানে না, তবুও তারা কথা বলছে, কারণ তারা জন্মের পর থেকে তার মায়ের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে সে ভাষা শিখেছে, কিন্তু তারা লিখতে পারবে না কারণ তাদের অক্ষর জ্ঞান নেই, তারা বর্ণ বা অক্ষর চেনে না। এবার তোমাদের যদি আমি বলি যে কোনো বাঙালি ঘরের শিশুকে কোনো ইংরেজি জানা মায়ের কাছে রেখে দাও, তাহলে কিন্তু সে ছোট থেকেই ইংরেজি বলা শুরু করবে, কারণ সে শুনে শুনে অভ্যস্ত হয়ে উঠবে এবং সে ভাষা সম্পর্কে জেনে যাবে, কিন্তু সে লিখতে পারবে না কারণ তার সে ভাষার অক্ষর বা বর্ণ চেনা নেই। তো ইংরেজি গ্রামারকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম হলো অর্থোগ্রাফি বা বর্ণবিচার। অর্থোগ্রাফির অর্থ হলো কোনো ভাষার নিয়মিত বানানরীতি বা লেখার নিয়ম, যেমন স্পেলিং বা বানান কেমন হবে, কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথায় পাংচুয়েশন ব্যবহার করব, ইত্যাদি। তো সেকেন্ড হলো এটিমোলজি বা শব্দবিচার। এটিমোলজির অর্থ হলো একটি শব্দের উৎপত্তি ও ইতিহাস, সে শব্দ কোথা থেকে এসেছে, কিভাবে তার অর্থ ও মানে পরিবর্তন হলো। যদি উদাহরণ বলি, ধরো মাদার শব্দটি পুরাতন ইংরেজি শব্দ মডার থেকে এসেছে, যেটি আবার জার্মানিক ভাষা মোডার থেকে এসেছে। তো থার্ড হলো সিনট্যাক্স বা বাক্য বিচার। সিনট্যাক্সের মানে হলো বাক্য গঠনের নিয়ম, শব্দগুলো বাক্যে কোথায় বসবে এবং কিভাবে সাজানো হবে, এটা সিনট্যাক্স নির্ধারণ করে। যদি আমি উদাহরণ বলি, আই গো টু স্কুল, এটা কিন্তু একটা সঠিক বাক্য। আবার যদি এটাকে বলি গো টু স্কুল আই, এটা কি সঠিক বাক্য? এটা সঠিক বাক্য নয়, কারণ এখানে শব্দগুলো সঠিকভাবে সাজানো নেই। আর ফোর্থ হলো পাংচুয়েশন বা বিরাম বিচার। পাংচুয়েশন হলো বিরাম চিহ্নের ব্যবহার, যা বাক্যের মধ্যে বা লেখার মধ্যে অর্থ স্পষ্ট করতে সাহায্য করে। যেমন আই বট অ্যাপেলস, ব্যানানাস, গ্রেপস অ্যান্ড অরেঞ্জ, মানে আমি আপেল, কলা, আঙুর আর কমলা লেবু কিনেছি। এখানে এই যে এত কটা ফলের নাম, এগুলো আমি পরপর বলার জন্য এই কমা ইউজ করেছি, এগুলো বলা হয় বিরাম চিহ্নের ব্যবহার বা পাংচুয়েশন। আর লাস্ট ফিফথ হলো প্রসোডি বা ছন্দ বিচার। প্রসোডি মানে হলো উচ্চারণের ছন্দ, সুর ও জোর, অর্থাৎ কথা বলার সময় যে ওঠানামা, বিরাম ও সুর থাকে তাকে প্রসোডি বলে। ফর এক্সাম্পল, ইউ আর গোয়িং, এটা হচ্ছে নর্মাল, মানে তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং মানে তুমি যাচ্ছ, এটা কোশ্চেন। আবার ইউ আর গোয়িং, এটা সারপ্রাইজ, মানে দেখতে পেলে তোমরা যে বাক্যে যে আমরা সুর পাল্টে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু বাক্যের মানেটা পুরো চেঞ্জ হয়ে যায়। ছোট থেকে আমরা যে ছড়াটা পড়ে এসেছি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, তো এটা যে সুর, এই সুরটাকে বলা হয়। তো আশা করছি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো। যদি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের সিরিজে।